এখন বর্তমান আমাদের কলিহত জীবের যে দুরবস্থা বাবা, জানি না কতক্ষণ ধরায় বেঁচে আছি, কতক্ষণ বেঁচে থাকবো, তাই না? বর্তমানে ভেঙে চুরে কিছু বলার নেই, সবই আমরা দেখছি, সবই বুঝতে পারছি পরিস্থিতি কতটা খারাপ। তথাপিও বলবো, আপন কর্ম থেকে পিছিয়ে না গিয়ে নিজের যে ধর্ম, নিজের যে কর্ম, সেই দিকে ধ্যান দিয়ে আপনি অন্তরে জিহবাতে জপ করুন হরিনাম মহামন্ত্র। প্রাণ যায় যা, কিন্তু তথাপিও যেন গোবিন্দকে ভালোবাসতে পারি, যেমন ব্রত নিয়েছিলেন নামাচার্য শ্রীল ঠাকুর হরিদাস। খণ্ড খণ্ড কর যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ না। হরি বল, হরি বল। শত আঘাত শত যন্ত্রণা সয়েও হরিদাস ঠাকুর তিনি বদনে হরিনাম জপ করেছিলেন। প্রভু বললেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তাই মা, ভজন যদি কঠিন হয়, ভজন যদি নিষ্ঠা হয়, আপনার জীবনে যত বাধা, যত বিপত্তি, যত দুঃখ, যত যন্ত্রণাই আসুক না কেন, সমস্ত বাধা থেকে প্রাণটা যখন বেরিয়ে যাবে, আজ না হোক কাল যাবে তো বটেই, তা যেদিন প্রাণটা চলে যাবে সেই প্রাণটা যেন গোবিন্দ চরণে গিয়ে পৌঁছায়। সেই প্রাণটাই তো আমি, দেহ তো আর আমি নই। দেহটা আজ আছে, কাল নাও থাকতে পারে। আমাদের দেহের মধ্যে যদি কোনো রকম কোনো আপদ বিপদে আমাদের অঙ্গহানি হয়, একটা হাত কেটে গেল, পা কেটে গেল, কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোনো বিপদ হলো, হতেই পারে, দেহ থাকলে হবে। প্রকৃতি থেকে জ্বালা, অপরের কাছ থেকে পাওয়া জ্বালা, শারীরিক জ্বালা, এই হলো ত্রিতাপ জ্বালা। আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, এই ত্রিতাপ জ্বালায় আমাদের জীবন কাটবে। তো আধ্যাত্মিক জ্বালাটা, এখানে যদি বসার কোনো ব্যবস্থা থাকে একটু বসতে দিন। এইভাবে কতক্ষণ তানারা দাঁড়িয়ে থাকবেন, যদি কমিটির ভক্তগণকে আমি অনুরোধ করব, যদি কোনো আসনের ব্যবস্থা থাকে তাহলে বসার জায়গা করে দিন। ওনারা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, এদিকেও যদি উপায় থাকে ব্যবস্থা করে দিন। তা আধ্যাত্মিক জ্বালাটা কেমন মা? সেটা হচ্ছে আমাদের দেহের জ্বালা। কথাগুলো মন দেবেন। আধ্যাত্মিক জ্বালা মানে আমাদের দেহের জ্বালা। দেহের ভিতরে নানাবিধ যে রোগ ব্যাধি হচ্ছে, প্রত্যেকটি জীব নানা কারণে নানাভাবে আক্রান্ত হচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের দেহের জ্বালা। আর কি আদিভৌতিক জ্বালা? আদিভৌতিক জ্বালা মানে অপরের কাছ থেকে পাওয়া জ্বালা। মানে আপনার ভিতরে আপনি মনে করুন আপনার জীবনে কোনো যন্ত্রণা নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কিন্তু অন্যের কাছ থেকে অকারণে, কারণে অকারণে আপনি যন্ত্রণা ভোগ করছেন। অপরের কাছ থেকে পাওয়াকে জ্বালাকে বলা হয় যে আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক জ্বালা প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। আজ ঝড় হচ্ছে তো কাল বৃষ্টি, আজ করোনা আসছে তো কাল আর একটা কিছু হচ্ছে। তা এই যে প্রকৃতি থেকে যন্ত্রণা আমরা পাচ্ছি আমাদের মানব জীবনে, যতদিন এই ধরায় বেঁচে আছি এই যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে। এই তিনটি জ্বালা আমাদের সংসার জীবনে থাকবে। কিন্তু মাগো, যদি আমাদের কোনো জ্বালা আসে, আমি যে ভিতরে আছি, আমি মানে পরমাত্মা, আমি মানে এই যে শ্বাস চলছে, আসা যাওয়া করছে বলে আমি আছি। যেদিন আমি থাকবো না সেদিন আর কিছুই থাকবে না। তাই পৃথিবীতে আমি বলতে জগতে কিছুই নেই। যতই আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি করছি, শুধুমাত্র দুঃখের বিষয় কি জানেন বাবা? দুঃখের বিষয় আমাদের যে কৃষ্ণ বলার, প্রভুকে সেবা করার উপযুক্ত জনমটা পেলাম, আমরা শুধু মারামারি হানাহানি করতে গিয়ে অসার বস্তুকে পাওয়ার জন্য যে মূল্যবান সময়টা নষ্ট করে দিচ্ছি। মূল্যবান সময় নষ্ট হলে কি হবে? সময়টা চলে যাবে, তো যাবে চলে। সময় চলে গেলে কি হয়? আপনি জানেন আজ এখানে সন্ধ্যাবেলা হরিনাম হবে, এখানে কীর্তন হবে, আপনারা সেই বুঝে সময় করে হাতে আপনারা যাত্রা করেছেন, বেরিয়েছেন। কিন্তু বাবা, যদি অসময়ে আমরা বেরিয়ে আসি তাহলে সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। আমরা জানি যে কোনো কিছু করতে গেলে তার উপযুক্ত সময় প্রয়োজন, সময় থাকতে করতে হয়, আমরা এটা জানি। তাই শাস্ত্রে বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। তাহলে সব কিছুর উপযুক্ত সময় আছে, আমরা জানি কখন কোনটা করতে হয়। যারা জানে না তারা অবুঝ, তাদেরকে ছেড়ে দিন বা বোঝানোর চেষ্টা করুন। কিন্তু যারা জানেন, জেনেও যদি না জেনে, না জানার ভান করে আমরা থাকি বাবা, সময় গেলে আর পাওয়া যাবে না। বৈষ্ণব মহাজন বললেন,
এই যে স্বাধীন মানব জন্ম পেয়েছি কলিযুগে, কলিযুগের ধর্ম হরিনাম। কেন দিয়েছেন হরিনাম? কারণ অন্যান্য যুগে যে ধর্ম ছিল সেগুলো করতে গেলে অনেক সময়ের ব্যাপার, সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা। আপনি যদি বাড়িতে কোনো পূজা করতে চান, যজ্ঞ করতে চান, একবার চিন্তা করে দেখুন সেই যজ্ঞের জন্য আমাদের কতদিন ধরে চিন্তা নিতে হয়, কত মাস লেগে যায় আমাদের তার আয়োজন করতে। কিন্তু হরিনাম করবার জন্য শাস্ত্রে বললেন কোনো যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান তপস্যা কিছুই যদি না করতে পারো, কলিযুগের কোনো দুঃখ নেই, কারণ কলি হচ্ছে হরিনাম সংকীর্তনে উদ্ধার। তাই জীব যদি হরিনাম জপ করে, যেখানে আছো যেমন আছো, বদনে হরিনাম করতে হবে এমন কোনো কথা নেই, অন্তরেও হরিনাম করা যায়। কাজের মধ্যে হাতে কর্ম, আমি যদি অন্তরে জপ করতে থাকি, হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, 1 লক্ষ জপ করতেন মনে মনে, 1 লক্ষ নাম জপ করতেন বদনে ফিস ফিস করে, আর 1 লক্ষ নাম জপ করতেন উচ্চস্বরে। তাহলে আমরা যখন তখন আমাদের দশেন্দ্র ষড়রিপু যদি গোবিন্দ সেবায় রত থাকে, যদি হরিনাম জপ করতে থাকে, তাহলে ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে চিন্তা করতে হবে না, আপনার দেহ, আপনার ইন্দ্রিয়, আপনার জিহ্বা সে অহরহ হরিনাম জপ করবে। তার প্রমাণ বাবা একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি। যে ব্যক্তি যে কাজ করে, একজন মনে করুন 30-40 বছর ধরে, একজন বৃদ্ধ বাবা, তিনি 30-40 বছর ধরে শাখা বিক্রি করেন গ্রামে গ্রামে, আছে না, ফেরিওয়ালা থাকে না। তো বাবা একটা সাধারণ দৃষ্টান্ত দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো মা, তো সেই ব্যক্তি অনেক দিন ধরে শাখা পাড়ায় পাড়ায় নিয়ে যায়, আর মুখে কি বলে, শাখা আছে শাখা নেবে গো। হ্যাঁ, বিক্রি করবার জন্য চিৎকার করে সবাইকে বলে শাখা আছে শাখা নেবে গো। এই যে শব্দটা, এই যে কথা বাক্যটা প্রতিনিয়ত দিনের ভেতরে 1000 বার বলে। বলতে বলতে দেখতে দেখতে 30-40 বছর চলে গেল বাবা, বয়স হয়েছে তার, মাথায় শাখার ঝুড়ি, যাচ্ছে পথ ধরে, গ্রাম পার করে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তার জিহ্বা কাজ করেই যাচ্ছে। এমন সময় এক ভদ্রলোকের সঙ্গে পথে দেখা। ও দাদু, এই পথে যাচ্ছ তুমি, ফাঁকা মাঠ, চারিপাশে কোনো ঘর বাড়ি নেই, লোকজন নেই। আরে বাবা, আগে গ্রামের মধ্যে যাও, তারপরে বলবে এখানে ফাঁকা মাঠে চিৎকার করছো, কে শুনছে তোমার কথা? তখন তিনি উত্তর দিলেন, বাবা বিগত 40 বছর হয়ে গেছে এই শাখা বিক্রি করি, দাঁড়ে দাঁড়ে বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে আমার, আজ যদি আমি যে কোথায় আছি আমি নিজে জানি না, এটা গ্রাম না এটা ফাঁকা মাঠ কি আমি কিছুই জানি না, আমি আমার মতো করে আমার যে জিহ্বা সে কিন্তু তার কাজ করে যাচ্ছে। তাই গৌর হরি বল হরি বল। তাই এটা হচ্ছে অভ্যাস মা, তাই অভ্যাস করতে হবে, কঠিন কাজ তো নয় আমাদের। কলিযুগে কোনো কঠিন কাজ নেই, কলিযুগে সহজ পদ্ধতি, হরে কৃষ্ণ নাম জপ করো, মহামন্ত্র, তাছাড়া আর গতি নাই, উদ্ধারের আর কোনো রাস্তা নাই। যতটুকু ভজন হয় বাবা, যতটুকু ভজন হয়, সাধুর পাশে যদি শত্রু না থাকে সাধুর কি উন্নতি হবে? সাধুর মর্যাদা বাড়বে? সাধুর মান বাড়বে না। তাই যত বাধায় আসুক বদনে নাম করুন, বদনে না পারলে অন্তরে জপ করুন, ভজন করুন, আর প্রভুকে জানান, হে প্রভু যত আঘাতই দাও না কেন, শুধু তোমার কাছে একটি নিবেদন, শৈবার মতো শক্তি দিও। হরি বল নিতাই গৌর হরি বল। তাই আজ আমার করুণাময় গৌর সুন্দর জীবের ঘরে ঘরে, অলিতে গলিতে, দাঁড়ে দাঁড়ে, পাড়ায় পাড়ায়, সমস্ত জায়গা হরিনাম দিয়েও আজ তিনি স্থির করলেন হরিনাম যজ্ঞ করবেন। তা যজ্ঞ করবেন বলে তিনি চিন্তা করছেন, আমি যজ্ঞ করব, তাহলে কার কাছ থেকে পরামর্শ নেব? আমরা যদি ঘরে কোনো ধর্মীয় কাজ করি বা কোনো শুভ কাজ করি, আমরা আমাদের গুরুজনের কাছ থেকে পরামর্শ নিই, তাই তো মা, যে আপনি বলুন বা কিভাবে কি করব না করব। তো আমার গৌরহরি তিনিও কিন্তু দেখুন জীবকে কিভাবে শিক্ষা দিচ্ছে বাবা। তিনি কি করেছেন, তিনি নদীর ধারে মানে সুরধনী গঙ্গার তীরে সুন্দরভাবে হরিনাম যজ্ঞ করবেন বলে পরামর্শ নিচ্ছেন। কার কাছ থেকে? দাদা নেতা নন্দ শোনে বিচারক রিয়া ওই না দাদা নিতা নন্দেশ্বরী
এখান থেকে শিক্ষা পেতে হয় মা। আমরা মনে করি আমি যেটা করব সেটাই ঠিক, আমি যেটা ভাববো সেটাই শ্রেষ্ঠ, আমি সব করব, আমার উপরে আর কেউ নাই। প্রভু কি জানেন না কিভাবে যজ্ঞ করতে হয়? কিন্তু জীবকে শিক্ষা দিলেন। নিতাই চাঁদের কৃপা ছাড়া, নিত্যানন্দ প্রভুর আদেশ ছাড়া গৌরহরি কিছুই করতেন না। দাদা বলে দাও, আহা দেখো পরামর্শ করিলা, পরামর্শ করিলা, অগ কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা। কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা। এবার নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা, দেখো নিমন্ত্রণের লাগে প্রভু ওই শ্রীবাসের পাঠাইলা। নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা তুমি বলে দাও কি করব আমি, কি আমার কাজ? নিত্যানন্দ প্রভু সর্বত্রে সবকিছু শুনে বললেন, ভাই যদি যজ্ঞ করতে হয় সবার আগের কাজ হলো নবদ্বীপের যত সাধু গুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। হরিবল হরিবল। বৈষ্ণবের পদরাজ অবনীর সুখ সম্পদ শোনো ভাই দিয়া এক মনে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যার সব মরে অকারণ। আগে বৈষ্ণবের কৃপা চাই, বৈষ্ণবের নিমন্ত্রণ করো, সসম্মানে নিমন্ত্রণ করবার পর, নিমন্ত্রণের পর তারা যখন আসবে তাদের চরণ ধৌত করতে হবে, সসম্মানে তাদেরকে বসিয়ে তাদেরকে সেবা দিতে হবে, সমস্ত কিছু যা যা প্রয়োজন বোঝানোর দরকার সব বোঝাচ্ছেন আমার নিতাই চাঁদ। তখন গৌরহরি বলছে, দাদা যজ্ঞ যে করবো কিন্তু নিমন্ত্রণের দায়িত্ব কে নেবে? বললে নিমন্ত্রণের দায়িত্ব একজনকে দেওয়া যায়, সে হলো শ্রীবাস পণ্ডিত। আচ্ছা বলুন দেখি শ্রীবাস পণ্ডিত কে? মায়েরা বলুন। শ্রীবাস পণ্ডিত দাপর যুগে কে ছিলেন জানেন? জানেন না তো? যে শ্রীবাসকে পত্র দিয়েছে, চিঠি দিয়েছে নিমন্ত্রণের জন্য, এই শ্রীবাস হচ্ছেন দাপর যুগের দেবর্ষি নারদ। নারদকে চেনেন তো? হ্যাঁ বলছে হ্যাঁ চিনি। কলির জীব হয়ে নারদকে চেনে কিন্তু শ্রীবাস পণ্ডিতকে চেনে না। এটাই আমাদের সমস্যা, আমরা নিজের পিতাকেই চিনতে পারি না, নিজের পিতাকেই ভুলে গেছি আমরা। এই জন্যই তো আমাদের দুরবস্থা। যারা গুরুজনকে সম্মান করে না, গুরুজনকে শ্রদ্ধা করে না, যারা নিজের জনকে চিনতে পারে না, তাদের অবস্থা কি হয়? রামভক্ত তুলসীদাস কলম দিয়েছিলেন বাবা, এটা আমার কথা নয়। রামভক্ত তুলসীদাস রামচরিতে কলম দিয়েছেন যে কলিযুগে কলিহত জীবের কি অবস্থা হবে জানো? শোনো তাহলে। सच कहे तुम्हारे लट्ठा झूठ जगत भुलाए, गौर से गली गली फिरी सुरा बैठल बिकाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बंदे पतिक को लगाए फांसी, हाई रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। একটা একটা করে ভেঙে বোঝাবো, একটু মন দেবেন। কি বলছে মা? স্বেচ্ছা কাহে তোমারে লেঠা। বর্তমান কলিযুগের কি অবস্থা? সত্য কথা বললে, সৎ পথে চললে তোমার প্রাণ চলে যেতে পারে। কখন চলে যাবে তুমি নিজেও জানো না। সত্য কথা বললে বিপদ, সৎ পথে চললে বিপদ। এটা আমার কথা নয়, এটা ঘটবে। যে এখন যে ঘটছে সেটা লিপিবদ্ধ হয়েছে ত্রেতা যুগে, তারপরে দাপর গেছে, তারপরে কলি। মিলিয়ে নিন প্রত্যেকটি কথা কেমন ভাবে মিলে যাচ্ছে। কি বলছে? ঝুঠ হে জগৎ ভুলায়। ঝুঠ মানে মিথ্যা। পৃথিবীটাকে ছেয়ে আছে কে? অত্যাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার জগৎটাকে ছেয়ে রেখেছে। শাস্ত্রে আরো বললেন, গৌরসে গলি গলি ফিরি। গোরস মানে বাবা দুগ্ধ, গরুর দুধ। যারা গোয়ালা দুধ বিক্রি করেন দেখবেন জীবের দ্বারে দ্বারে গিয়ে ঘরে ঘরে পৌঁছে দেয়, অলিতে গলিতে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে দুধ বিক্রি করে। সেই দুধ কিন্তু সবাই খায় না। কিন্তু লক্ষ্য করে দেখুন, যে জন মদ বিক্রি করেন তাকে কি গ্রামগঞ্জে আসতে হয়? তাকে কি গলিতে গলিতে চিৎকার করতে হয়? বরং আমরা এতটাই বোকা, সে যদি 50 কিলোমিটার দূরে গিয়েও বসে, আমরা এখান থেকে ছুটে গিয়ে সেইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। এটা কিন্তু ভালো জিনিস নয়, দুরবস্থা আমাদের। হ্যাঁ, আমাদের দুরবস্থা।
এটা আমার কথাও নয়, রামভক্ত তুলসীদাস বলছেন, সম্বন্ধ কো আচ্ছা খিলাই লেকিন বাপ রহে যায় ভোকা। নিজের পিতা মাতাকে দেখি না, বাড়িতে কোনো বন্ধু বান্ধব এলে কি করে খুশি করব তাই নিয়ে সারাদিন চিন্তায় থাকি। কিন্তু যে মায়ের বর্তমান কলিযুগে যদি কোনো মায়ের 5 পুত্র থাকে, মা গর্ব করে সমাজের কাছে বলে আমার 5টা লাঠি আছে ভাই, কেউ কিছু করতে পারবে না আমাকে, আমার 5টা লাঠি আছে। কিন্তু জীবনের শেষের খাতায় দেখা যায়, শেষের জীবনে দেখা যায় ওই 5টা লাঠি যে অবশেষে মায়ের পিঠেই পড়বে, মা সেটা জানতো না। তার জায়গা হয় কোথায় বাবা? বৃদ্ধাশ্রমে। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, সারা জীবনে যাদের কথা ভেবেছে আজ তাদের কাছে মা বোঝা স্বরূপ, তাই তো মায়ের জায়গা বৃদ্ধাশ্রম। বৈষ্ণব মহাজন বললেন, সংসার জীবনে যদি কোনো জীব দরিদ্র হয়, অসহায় হয়, তাকে ধরে সমাজ টানাটানি করে, চোরকে ছাড়ে সাধুকে বাঁধে। কেন? যে অপরাধী তাকে ধরা হয় না, যে অপরাধ করেনি, যে নির্দোষ, তাকে ধরে টানাটানি বেঁধে যায়। কেন? তার অর্থ নেই যে বাবা। আর যদি 1000 অর্থ থাকে, আপনি যত পাপই করুন, যত অন্যায় করুন, যত খারাপ কাজ করুন, সব মুকুব হয়ে যায়। রামভক্ত তুলসীদাস বললেন, চোরকে ছাড়ি সাধুকে বাঁধে, প্রতিজ্ঞ লাগায় ফাঁসি, হাই রে কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে আর হাসি। এখনো দুরবস্থা আমাদের। কিভাবে মুক্তি পাবো, কিভাবে উদ্ধার হব জানি না। সময় চলে যায়, কবে হরি কথা বলতে পারবো, কবে তোমায় ডাকবো প্রভু? তুমি তো সব দিয়েছো, বলবার শক্তি দিয়েছো, বুঝবার শক্তি দিয়েছো, জ্ঞান দিয়েছো, বিবেক দিয়েছো, বুদ্ধি দিয়েছো, চেতনা চৈতন্য সব দিয়েছো। দিলে কি হবে? মায়ার সংসারে আবদ্ধ হয়ে, মিছে মায়ায় আবদ্ধ হয়ে, মায়ার বালিশ মাথায় দিয়ে এমন মোহঘুমে ঘুমিয়ে আছি, তুমি আমার কাছে থেকেও আমি তোমায় দেখতে পাচ্ছি না। তাই তো বাবা, রজনীকান্ত সেনের একটি গান আমার মনে পড়ে গেল, একটুখানি ছোট করে গাই। রজনীকান্ত সেন তারই লেখাই গান, কি বলছে? আমি অকৃতি অধম বলে তো তুমি কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম, আমি অধম, তবু তুমি আমায় কম করে দাওনি। অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, তুমি যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি ফিরি নাই যে। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তুমি যা দিয়েছো
কৃপা দিয়েছো, ভালোবাসা দিয়েছো, প্রেম দিয়েছো, কিন্তু আমি আত্ম অহংকারে বশীভূত হয়ে তোমাকে বাড়িয়ে চলে গেছি। তোমাকে আমি চিনিনি, তোমাকে জানিনি। তবু আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। হে করুণাময়, তবু দয়া করে সকলে দিয়েছ প্রতিদান, কিছু চাওনি। আমি অকৃতি অধম বলে তো তুমি কম করে মরে দাওনি। তুমি রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, একবার নয় বারবার, বারবার তুমি চেয়েছো তোমার বুকে আমাকে আগলে ধরে রাখতে, কিন্তু আমি কি করেছি? তুমি রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরে যে দেখি, হাজারবার তোমাকে অবজ্ঞা করেছি, অবহেলা করেছি। জীবনের শেষে গিয়ে ভাবলাম বোধহয় তুমি আমার পাশে আর নেই, কিন্তু কি দেখলাম এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলে তো তুমি কম করে মরে দাওনি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কে আপন কে পর বুঝতে বুঝতে জীবনের গোনা দিন ফুরিয়ে গেল। করুণাময় বলে উঠলেন, জীব আমার সন্তান, তারা যদি ভুল করেও থাকে, আমি যে পিতা, সন্তান যদি অপরাধ করে, মাতা পিতা যেমন সন্তানের অপরাধকে গ্রহণ করেন না, আমি যে পিতা, সন্তান ভুল করতে পারে, আমি কি করে ভুল করব? দাদা, দাদা হরিনাম দাও জীবের দ্বারে দ্বারে, যদি কেউ গ্রহণ না করে তার হাতে ধরে হরিনাম দাও, যদি তাতেও গ্রহণ না করে তার পায়ে ধরে হরিনাম দাও। নাম ছাড়া যে এদের গতি নাই, গতি নাই। হরি বল, হরি বল। মহাজন বললেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদিনাঞ্ছা যায় স্থিতা, সত্যয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা, রাজস্বস্য মেধানং জ্ঞানাধ্যত্ব বস্তু ন, আকৃষ্য হরিনাম স্থপিত শেষু নামেষু। অর্থাৎ দান করলে যে ফল পাওয়া যায়, ব্রত করলে যে ফল পাওয়া যায়, যাগযজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, ধ্যান তপস্যা করলে যে ফল পাওয়া যায়, আর জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, জগতের শুভ কাজে যত রকমের শুভ কাজ আছে, শুভ কাজে যে ফল অর্জন করা যায়, এক হরিনাম করলে জগতের সমস্ত রকমের শুভ ফল একসঙ্গে লাভ করা যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো করুণাময় নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। নিমন্ত্রণের পত্র লিখে শ্রীবাস পণ্ডিত দেবর্ষি নারদ, যিনি কলিযুগে, তিনি হচ্ছেন শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস বলো প্রভু, শোনো, তুমি নিমন্ত্রণ করে এসো, সমস্ত নদেবাসী যত সাধু গুরু বৈষ্ণব আছে কাউকে বাদ দেবে না। আর নিমন্ত্রণের নিয়ম কি জানো?
আপনারাই বলুন দেখি, আপনাদের কাছে শুনি। মাগো, নিমন্ত্রণের নিয়ম কি? আপনারাও তো বাড়িতে কোনো শুভ কাজ হলে নিমন্ত্রণ করেন সকলকে। কিভাবে নিমন্ত্রণ হয় বর্তমানে এখন বাবা? কিভাবে নিমন্ত্রণ হয়? এখনকার নিয়মটা কি হয়েছে? নিমন্ত্রণের সিস্টেম কি? ফোনে 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 হয়ে যায় না? ফোনেই সব। হ্যাঁ রে ভাই, আমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে, আমার সময় নেই, তোরা সবাই মিলে তোদের 16 আনা নিমন্ত্রণ, তোরা চলে আসিস, তাই না? কিন্তু মা, আগে কি তা ছিল? আগেকার নিয়ম ছিল কি? দেখবেন পত্র লিখে বাড়িতে পৌঁছে সেখানে গিয়ে মাথা নত করে গলবস্ত্রে পত্র দিয়ে নিমন্ত্রণ করতো, তাই না? আর গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে, এলাকার মধ্যে কি করতো? আমরাও দেখেছি ছোটবেলায় যে পানের উপরে সুপারি রেখে সবার কাছে গিয়ে গলবস্ত্র হয়ে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করতে, এটা আমরা দেখেছি। তাই আজ দেখুন বাবা, কোথায় চলে গেছে আমাদের, কত পরিস্থিতি আমাদের কোথায় চলে গেছে। তো বলছে নিতাই চাঁদ, শ্রীবাস, নিমন্ত্রণের নিয়মগুলো জেনে নাও। আমাদের এই নিয়মগুলো, আমাদের এই আচার আচরণগুলো আমরা ভুলে গেছি বলেই আজ আমাদের এহেন অবস্থা। বলছে শোনো, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হাতে চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামি যোগে সবাই যেন আসে, হরি নামে যোগে সবে যেন আসে। কর জোরে বলিবে, কর জোরে বলিবে, আহা কর জোরে বলিবে, করো জোরে বলিবে। ওই হরি নাম মহাযোগে কর জোরে বলিবে। হরি নাম মহাযোগে কর জোরে বলিবে। এই হরি নাম মহাযোগে পায়ে ধরে বলিবে। হরি নাম গৌর হরি বল হরি বল। ধরে বলিবে, হরি নাম মহাযোগে পায়ে ধরে বলিবে। কর জোরে বলিবে। এই হরি নামে যোগে সবাই যেন আছে, আছে গো। এই নামে যোগে সবাই যেন আসে। সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত পত্রগুলো মাথায় নিয়ে মনের আনন্দে এবার যাচ্ছে নবদ্বীপের জীবের দ্বারে দ্বারে নিমন্ত্রণ করতে। মহাজন পদাবলিতে লিখছেন, ওই দেখো যাচ্ছে শ্রীবাস পণ্ডিত। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাসে গেল নদিয়া নগরে। শিবাস চলে যায়, হরিবল হরিবল। ওই না নদিয়ার পথে পথে। হরিবল হরিবল হরিবল। ওই না নেমুর কানে পথ লইয়া, চলে যায়, চলে যায় গো। হরিবল। ওই দেখো নদিয়ার পথে পথে শিবাস চলে যায়, চলে যায় গো। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আর নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আপনারাও আসিবে, আপনারা আসিবে, আপনারাও আসিবে। আপনারাও আসিবেন। ওমা, এই যে আজকে এখানে সুন্দর হরিবাস পরপর কয়েকদিন ধরে চললে, এত আনন্দ করলেন আপনারা। কমিটি যারা কর্তৃপক্ষ আছে তারা সবাই আপনাদের দ্বারে গিয়ে আপনাদের কিঞ্চিত কিঞ্চিত আপনাদের ভিক্ষা ভগবানের সেবার তরে যা দিয়েছেন, আর সেই সঙ্গে সবাইকে নিমন্ত্রণ করে এসেছেন। এসেছেন তো? বলে এসেছিল তো সকলের দ্বারে গিয়ে? কি বলেছিল?
আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসবেন, হরি নাম মহাযজ্ঞে, সুরধ্বনির তটভূমে, হরি জয় গৌর হরিবল হরিবল। ধনের পটভূমে হরি নাম মহাযজ্ঞে, ওই নাই আপনারাও আসিবেন, এই নামে যোগে সবাই যেন আছে, আসে গো নামে যোগে সবাই যেন আছে, এই নামে যোগে সবাই যেন আছে। মনের আনন্দে সবাই যখন পত্র পেল আনন্দ ধরছে না। আপনারা যেমন এসেছেন, দেখুন মা, আজ আপনারা এসেছেন এই মহতী হরিবাসরে, যার কথা শ্রবণ করবার জন্য, শুধুমাত্র শোনার জন্য এসেছেন। শুধু শোনার জন্য এতটা পাগল আপনারা, যাকে চোখে দেখেননি তার কথা শ্রবণের জন্য যদি এতটা পাগল হয়ে যান, আমার তো মনে হয় সাক্ষাৎ যদি কোনোদিন তাকে দেখতে পান আর তো ঘরে ফিরতে পারবেন না। হ্যাঁ, এমন দয়াল গৌরহরি যদি কখনো চোখের সামনে এসে দাঁড়ায়, আর কি ঘরে ফেরা সম্ভব? জীবের পক্ষে সম্ভব নয়। তাই আজ সমস্ত নদীবাসী যারা গৌরকে মনে প্রাণে ভালোবাসে, খবর পাওয়া মাত্রই তাদের আর আনন্দ ধরছে না। সুরধ্বনির তীরে গৌরহরি যজ্ঞ করবেন, মনের আনন্দে সমস্ত নদীবাসী তারা দল বেঁধে ছুটতে ছুটতে যাচ্ছে সুরধ্বনি গঙ্গার তীরে। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন, দেখো দেখো, ওই দেখো সকলে চলেছে। তারা যাচ্ছে কেন? গৌর দর্শনে। হ্যাঁ, আনন্দ সহকারে। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আহা নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত ওই মন, না নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, ওই না সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। তাই গৌর হরিবল হরিবল। তীরে আসে দিল দর্শন, তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, ওই না গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। ওই গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, সুরধ্বনি তীরে আসি দিল দর্শন, আর সুরধ্বনির তীরে আসে দিল দর্শন, নয়ন ভরে করার সকলে হরিল, বাসুদেব ঘোষে হ্যারে বলে প্রভাসী তীর্থ যে হইল। বাসুদেব যেন প্রভাস তীর্থ যে হইল। যে মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরীচন্দ্রিকা শ্রবণ করলাম, সেই বাসুদেব ঘোষ তিনি দর্শন করে বলছেন, সুরধ্বনির তীরে দেখলে যেন মনে হচ্ছে যে এটা প্রভাস নদীর তীরে সেই অনাদি আদি গোবিন্দ যে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ তিনি দেখতে পাচ্ছেন। আসুন, এত সময় আমরা গৌরচন্দ্রিকায় ছিলাম, এবার চলে যাব আমরা লীলা কথায়। তো চলুন যাই সবাই মিলে। ঘুম আসছে? আচ্ছা, সামনে বসে কেউ ঘুমায়? যদি ঘুমই পাবে তাহলে তো পিছনে বসলেই হতো। জানেন তো যে আমরা এখানে আছি, দেখতে পেলেই ধরবে। কি দরকার? কত পরিশ্রম হয়েছে, পরপর কয়দিন ধরে এখানে এত কিছু অনুষ্ঠান হচ্ছে, কত ছোটাছুটি, কত পরিশ্রম করেছেন। স্বাভাবিক একটু তো ঘুম পাবেই, বুঝতে পারছি। তো চেষ্টা করবেন যাতে ঘুমটা না আসে, কারণ ঘুমানো ঘরে তো আর গোবিন্দ থাকবেন না। লীলা কথা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কি হবে? চোখ দুটো বন্ধ হয়ে গেলে কানে আর কিছু ঢুকবে না। হ্যাঁ, তা সেই জন্য এত কষ্ট করে যখন বসে আছেন, তো চেষ্টা করবেন নাম শ্রবণ করবার জন্য। তা চলুন যাই, একবার দুবাহু তুলে সবাই মিলে আমরা শ্রীধাম বৃন্দাবনে। যদি বলেন বৃন্দাবনে কি করে যাব, এটাই নববৃন্দাবন। এখানেই যখন আমরা লীলা শ্রবণ করছি, তার লীলা, অর্থাৎ যেখানে জানবেন একটা কথা বাবা, যেখানে ভগবত কথা হয়, যেখানে লীলা কথা হয়, সেখানে কোনো না কোনো সময় মহাপ্রভুর চরণধূলি পড়েছিল বলেই কিন্তু সেখানে হরিনাম, কৃষ্ণ নাম এবং অগণিত ভক্ত সমাগম হয়নি। তাই গৌর হরিবোল হরিবোল। তাই এই স্থানটি এখন এই মুহূর্তের জন্য নববৃন্দাবন, নবদ্বীপধাম
তো চলুন আমরা সেই অমৃত কথা শোনার জন্য একবার বৃন্দাবনে আমরা রাধারানীর নাম স্মরণ করব। আশ্রয় তত্ত্ব রাধারানী, তাই তো? বিষয় পেতে গেলে আশ্রয় করতে হবে। চলুন যাই রাধা নাম জপ করি। সবাই যে যেখানে বসে আছেন বসে বসে হাতে তালি দিয়ে জপ করুন। বৃন্দাবন ধাম আচ্ছা, অপার জপে যা রাধে রাধে, রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, অপা জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, রাধে अलबेली, রাধে अलबेली सरकार, জপে যা রাধে রাধে। ও রাধে সবাই মিলে যদি বাহু তুলে রাধা রানী কি সরকার, জপে যা রাধে রাধে। রাধে। जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे, जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे, वो कहे जाए, वो कहे जाए बेड़ा पार, जपे जा राधे राधे, पक हो जाए मेरा पार, जपे जा राधे राधे। राधे। आहा। प्रेम से बोलिए राधा रानी की। राधे श्याम। जो राधा नामी न हो तो रसराज बेचारा रत, जो राधा नामी न हो तो रसराज बेचारो रोतो। কি বলছেন মা? যদি বৃন্দাবনে রাধা নাম না থাকতো তাহলে গোবিন্দ থাকতেন না। নাহি হতো, নাহি হতো কৃষ্ণ অবতার, জপে যা রাধে রাধে, पक हो जाए मेरा पार, जपे जा राधे राधे। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, যা রাধে রাধে, हाय जपे जा राधे राधे, ভজে যা রাধে রাধে। हो जे जा राधे राधे। বলিয়ে রাধা রানী কি। जा এদিকে তো হাত ওঠেনি। নেই মনে হয়, হাত নেই, হাত ছি নেই। ছি 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 ছি, এটা কি সহ্য হয়? সামনে আমার মায়েরা বলছে আপনাদের নাকি হাত নেই। না, এটা ঠিক নয়। অবশ্যই হাত আছে, এবার তুলবে দেখুন তাহলে। হ্যাঁ বাবা, একবার হাতটা তুলতে হবে কিন্তু সবাই।
এই সাইডে যারা আছেন প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়। এই তো, কি আছে তো হ্যাঁ এই তো। श्याम सुंदर की बांके बिहारी लाल की वृंदावन धाम की साधु गुरु वैष्णव की हरि कथा कृष्ण कथा की বাহ এই তো ঠিকঠাক যদি আমরা না ডাকি তিনি আসবেন ডাকতে হবে মাকে ডাকতে হবে আচ্ছা ঠিক আছে সব পরে হবে তো মা আমরা এসে পৌঁছালাম লীলা কথা শ্রবণের জন্য আমরা একটু মন দেব কথার মধ্যে একটু শান্ত হয়ে বসুন সেই সাথে সাথে আরো একটা কথা বলবো আপনাদেরকে এই সুন্দর হরিবাসর এত বড় হরিবাসরের এত ভক্ত সমাগম ভক্ত সেবা মায়ের পূজা হচ্ছে মায়ের সেবা আর এই যে মন্দির নির্মাণ হচ্ছে এর পিছনেও তো আমাদের অনেক সকলের যদি সহযোগিতা না থাকে সকলের দান যদি না থাকে সেটা তো সম্ভব নয় তাই মায়ের এই শ্রীমন্দির নির্মাণের জন্য এখানে যত ভক্তবৃন্দরা যারা আছেন আপনারা যদি মায়ের সেবার জন্য মায়ের মন্দির নির্মাণের জন্য কিছু দান করেন কমিটির ভক্তবৃন্দরা যারা মায়ের এই মন্দির নির্মাণের জন্য উদ্গ্রীব তারা সকলেই প্রচেষ্টায় আছে এবং ভক্তের আশীর্বাদ ভক্তের কৃপা ছাড়া তারা কি করে এগোবে সেই জন্য আপনারা আপনাদের কাছে আমার কমিটির হয়ে অনুরোধ আপনাদের কাছে ভক্তরা আপনার যাবে কি কমিটির ভক্তগণ ভিক্ষার আঁচল পেতে আপনাদের দ্বারে দ্বারে আপনাদের কাছে কাছে পৌঁছাবে আপনারা প্রাণ ভরে মায়ের এই মন্দির নির্মাণের জন্য এবং এই এত সুন্দর হরিবাসরটাকে ধরে রাখবার জন্য সবাই মিলে একেবারে ড্রাই করে দিলেন কেন কথার সময় জয় রাধে হরে কৃষ্ণ আরেকটু দিন জয় রাধে হরে কৃষ্ণ থাক যাচ্ছে আপনাদের কাছে আপনারা মন দিয়ে শ্রবণ করুন কথা কেউ বলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে কথা বলবেন না আপনাদের কাছে যাবে আপনারা প্রাণ ভরে সবাই মিলে ভগবানের সেবার তরে অর্থদান করুন প্রত্যেকের কাছে যাবে আস্তে আস্তে আপনারা সবাই আপনাদের যার যা মনে বাসনা দান করুন তবে একটা কথা মাথায় রাখবেন ভগবানের সেবার জন্য কৃপণতা করবেন না মন থেকে দেবেন প্রভু সেবার তরে জানবেন তারই দেওয়ার সম্পদ তাকে দিচ্ছি শুধু এটাই চাইবেন ভগবানের কাছে হে করুণাময় তোমার চরণে যেন মতি থাকে ভক্তি থাকে আর কিছু চাইবেন না অনেকে তো অনেক কিছু চেয়ে বসে বাবা একটু যদি 100 টাকা দিয়েছে কি 500 টাকা দিয়েছে যা চাইবে ছেলে যদি চাকরি পায় 5000 টাকা দেবো আচ্ছা বলুন দেখি লোভটা কাকে দেখানো হচ্ছে আস্তে কথা নয় কিছু কিছু কাজ আছে আমাদের খুব ভুল হয় মা হ্যাঁ এটা আমি বলছি কেন বলছি ভুলগুলো কি দেখুন যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তাকে আমরা শর্ত দিচ্ছি আমার ছেলে যদি চাকরি পায় তবে 5000 টাকা দেব তোমাকে বাড়িতে এনে মাকে বাড়িতে এনে জোড়া কালীর পূজা দেবো এরকমও মানত করে অনেকে আমার যদি একটা নাতি হয় তাহলে আমি এত দেব তার মানে এই যে চাওয়াটা এটা হচ্ছে আমাদের ইহজগতের এই জাগতিক জগতের চাওয়া এই সংসারের কিছু চাওয়া আপনি যাই চান না কেন যত সুখী কামনা করেন না কেন ওই যে বাবা রজনীকান্ত সেনের যে গানটি আপনারা শুনলেন একটু আগে সবই দিয়েছেন তিনি কিন্তু সুখের নাগাল খুঁজে পাবো না তাই মা চাইতে যদি হয় সঠিক কিছু চাইতে হবে যে চাওয়ার পিছনে যেটা চাইলে আমার গোবিন্দ চরণে মতি থাকবে ভক্তি থাকবে যে জিনিস চাইলে আমি প্রভুকে ভুলে যাব দিনের পর দিন তার সেবা ভুলে যাব তার প্রতি ভক্তি শ্রদ্ধা কমে যাবে সে জিনিস চাওয়ার কোনো দরকার নেই এমন কিছু চাইবো হে করুণাময় তুমি যদি আমায় সন্তান দাও সেই সন্তান যেন তোমার সেবার উপযুক্ত হতে পারে তবেই সেটা চাইবো এরকম চাওয়া রাখতে হবে ওপরের তালাটা যদি ছাদটা হয়ে যায় তাহলে পরের বছর আমি মাকে বাড়িতে নেই কি দরকার কাকে বলবো কথাটা তিনি তো সবই জানেন দিয়েছেন তো তিনি হ্যাঁ তাকে বলে কি হবে যদি পেলাম তো ভালো না পেলাম তাহলে আর মা বাড়িতেও এলো না ভগবানের সেবাও হলো না কুচবিহারে এক জায়গায় গিয়েছিলাম বাবা কীর্তনের আসরে কমিটির ভক্তরা আমার কাছে গিয়ে বলছে কি আর বলবো দিদি দেখুন গ্রামের কাছে সবার কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে যতটুকু চাঁদা চাইছি প্রেসক্রিপশন দেখিয়ে দিচ্ছে মানে আমার
যত ব্যাধি আছে তার জন্য এত টাকা আমার চলে যাচ্ছে, তাই আমি ভগবানকে দেব না। তাই গৌর হরি বল। তুমি যদি না দাও সেও তো তোমায় দেবে না, সে যদি না দেয় তুমি পাবে কোথায়? তোমার প্রেসক্রিপশন দেখাবে কি করে? প্রেসক্রিপশনটাই তো পাবে না। তাই মাথায় রাখতে হবে মা, ব্যাধি হতেই পারে আমাদের দেহে, নানা কারণে ব্যাধি হবে, এটা প্রকৃতির সৃষ্টি। প্রকৃতির কারণে নানাবিধ ব্যাধি আক্রান্ত আমরা হবই, তার জন্য তো ভগবানকে দোষারোপ করে লাভ নেই, তার প্রতি আঙুল তুলে লাভ নেই। পেয়েছি মনুষ্য কুলে জনম, যতটুকু সময় দাঁড়িয়ে আছি এটাই আমার পরম পাওয়া। আজকে রাতটা পার হয়ে সকালে যে আমরা পৃথিবীর আলো দেখতে যদি পাই, জানবেন এটাই আমাদের পরম পাওয়া। তাই তার সঙ্গে কৃপণতা করে লাভ নেই। তাই সবাই দেবেন মুক্ত হস্তে ভগবত সেবার তরে প্রাণ ভরে দান করুন। হে প্রভু, তোমার দেয়া সম্পদ তার থেকে আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমায় দিলাম, যেন তোমার সেবায় লাগেনি। তাই গৌর হরি বল, হরি বল। আজ আমরা জানবো বাবা, শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি যজ্ঞ করেছিলেন দ্বারকায় নয়, কোথায় করেছিলেন? প্রভাস নদীর তীরে। প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। একটু মন দেবেন, গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে বাবা। সেই সৌমতীর্থে একটি দেবাদিদেব মহাদেবের বিগ্রহ সেবা হয়, যার নাম সোমনাথ। সেই নাম অনুসারেই জায়গাটির নাম সৌমতীর্থ। সেই সৌমতীর্থে একটি নদী আছে বাবা, যার নাম হচ্ছে প্রভাস নদী। ওই প্রভাস নদীর তীরেই কিন্তু গোবিন্দ যজ্ঞ করেছিলেন। তা প্রভাস নদী তার তীরে কেন যজ্ঞ করলেন না? প্রভাস নদী অভিশপ্ত ছিলেন বাবা। কিভাবে অভিশপ্ত ছিলেন ছোট করে বলবো। চন্দ্রদেবের 27টি স্ত্রী, চন্দ্রদেব 27টি স্ত্রী থাকার পরেও যখন তার গুরুপত্নীর প্রতি তার দৃষ্টি লক্ষ্য যায়, তখন গুরুদেব তাকে অভিশাপ করেন। কি অভিশাপ? যে তোমার ক্ষয় রোগ হবে, অর্থাৎ তুমি মারা যাবে। কিভাবে? এই যে তোমার 16 কলা, এক একটি কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এখন গুরুবাক্য তো আর ব্যর্থ হতে পারে না বাবা। তাই গুরুবাক্য যখন একটু একটু করে ক্ষয় হতে শুরু হচ্ছে, গুরুবাক্য যা যা বলেছেন গুরুদেব সে কিন্তু শুরু হয়ে গেছে কাজ। এখন চন্দ্রদেব একটু একটু করে ক্ষয় হতে হতে যখন আর একটা কলা বেঁচে আছে, তখন তার 27 জন স্ত্রী স্বামীকে পুনরায় ফিরে পাওয়ার জন্য তারা ছুটে চলে গেলেন কৈলাসে মহাদেবের কাছে। এখন মহাদেবের স্ত্রী যিনি, সহধর্মিনী যিনি, তিনি হচ্ছেন এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে বাবা? জামাই বাবু। এখন কৈলাসে নির্জন স্থান, খুব সুন্দর শান্ত পরিবেশ, মহাদেব মনের আনন্দে ভজন করছে। সেখানে 27 জন শালী গিয়ে হাজির হয়েছে। সেখানে চিৎকার করে ডাকছে, জামাই বাবু। সবাই মিলে ডাকছে তো মা, চিৎকার করে সবাই মিলে জামাই বাবু, জামাই বাবু। ভোলানাথ ভাবছে বাবা এখানেও তো দেখছি শান্তি নেই, একটু মনের আনন্দে এই শান্ত পরিবেশে ভজন করব, তারও উপায় নেই। কারা আবার এসে জামাইবাবু জামাইবাবু করছে? কি হয়েছে? এত শালি আছে তো জানতাম না। হ্যাঁ, সবাই মিলে এসে চরণে পড়েছে। বিপদে পড়েছি। কি বিপদ? বুঝতেই পেরেছি, বিপদ না থাকলে কি আর কেউ আসে আমার কাছে? তা কি বিপদ শুনি? যেহেতু তোমরা আমার শালি হও, তাহলে তোমাদের কথা তো একটু শুনতেই হবে। করজোড়ে বললেন, আমাদের প্রতি আমাদের স্বামী প্রাণ হারাতে বসেছে, তাকে কি করে রক্ষা করব? সব ঘটনা শোনার পর মহাদেব বললেন, এক কাজ করো, যদি একটি কলাও বেঁচে থাকে স্বামীর, আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, ওর মধ্যে রেখে দাও। এটা হচ্ছে অভিশাপ প্রুফ, যেমন ওয়াটার প্রুফ আছে না, হ্যাঁ অভিশাপ প্রুফ। এর মধ্যে রেখে দিলে কোনো অভিশাপই কাজ করবে না। আর তোমরা সবাই মিলে চলে যাও গুরুর কাছে, গুরু বৃহস্পতির কাছে। তার কাছে গিয়ে পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে তোমরা অনুনয় বিনয় করো, কাঁদো, প্রার্থনা করো। এবার সেই একটি কলা স্বামীর মস্তক থেকে, স্বামীকে নিয়ে সেই স্বামীর একটি কলা ভোলানাথের মাথায় রেখে চললেন গুরুদেবের কাছে। গুরুদেব বলে উঠলেন, দেখো তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা এসেছো যখন, তোমাদেরকে আমি ফিরিয়ে দেব না, কিন্তু তোমরা যে এসেছো এখন উপায় কি? যদি একটি কলাও বেঁচে থাকতো আমি কোনো পথ তোমাদের দিতাম। করজোড়ে বলে উঠলেন গুরুদেব, আপনি বলুন, যদি বেঁচে থাকে স্বামীর প্রাণ তো ফিরে পাবো, পতি যদি মারা যায়, আমরা এই 27 জন রমণী, আমাদের কি হবে উপায়? কে রক্ষা করবে? কে মান দেবে? কার আশ্রয় থাকবো আমরা? আমাদেরকে কৃপা করুন। তখন গুরুদেব বললেন, শোনো, একটি কলাও যদি বেঁচে থাকে তাহলে তোমরা
ওই যে সৌমতীর্থে নদী আছে, ওই নদীতে সেই জলের মধ্যে যদি তাকে স্নান করাতে পারো, পুনরায় আবার জ্যোতি ফিরে পাবে, পুণ্য জ্যোতি ফিরে পাবে। দেরি না করে সেই একটি কলা নিয়ে গিয়ে যেই না নদীতে স্নান করালো, সঙ্গে সঙ্গে সেই চন্দ্রদেব আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পেল। আর যেই না পুণ্যজ্যোতি ফিরে পেল, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব খুশি মনে আশীর্বাদ স্বরূপ বলে উঠলেন, আজ থেকে তোর নাম হবে প্রভাস। তুই পুনরায় আমার আবার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, প্রভা যুক্ত আস। হ্যাঁ, পুনরায় আমার এই জ্যোতি ফিরিয়ে দেওয়ার কারণে আশীর্বাদ স্বরূপ তোর নাম হবে প্রভাস। সেই প্রভাস, ওই যে প্রভাস বাবা, প্রভাস অভিশপ্ত হলো কি করে না, মণিপুত্র চিত্রাঙ্গদা সে গিয়েছিল তৃষ্ণা নিবারণের জন্য। জলের মধ্যে কুমির ছিল, সেই কুমির শিশুটাকে ধরে জলের ভিতরে নিয়ে তাকে খেয়ে ফেলে। তখন অন্যান্য মণিপুত্ররা যখন ঋষির কাছে গিয়ে খবর দিল, সেই মুহূর্তে ঋষি সেই প্রভাস নদীর তীরে এসে অভিশাপ দিয়েছিল যে তুই যখন আমার পুত্রকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, কুকুর বিড়াল যারা পশু পাখি তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, প্রখর রৌদ্রে শুকিয়ে যাবি, তুই মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। যখন অভিশাপ দিতে শুরু করেছে, তখন প্রভাস করজোড়ে বলে উঠলেন, আমাকে ক্ষমা করুন, আমার কি অপরাধ। যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে কমিটির ভক্তবৃন্দ, আপনারা বঞ্চিত করবেন না, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। সবাই যাচ্ছে, সবাই মিলে প্রাণ ভরে ভগবত সেবার তরে দান করুন। কেমন? 1 টাকা 2 টাকায় কিছু হয় না, আপনারা ভালো মতোই জানেন, সেটা আর বলতে হবে না। কৃপণতা করবেন না, কেমন? মুক্ত হস্তে দান করুন। নিতাই গৌর হরি বল, হরি বল। যা রাধে, কথা বলবেন না মা। তো এবার কি হলো, বলে উঠলো, দেখো অভিশাপ যখন আমি দিয়েছি, অভিশাপ তো লাগবেই, কিন্তু আশীর্বাদ স্বরূপ আমি জানিয়ে গেলাম তোমার তো কোনো দোষ নেই, তোমার বক্ষে যে কুমির বাস করে সে আমার পুত্রকে প্রাণে মেরেছে, তাই তোমাকে আমি কখনো দোষ দিতে পারবো না। কিন্তু অভিশাপ যেহেতু আমি দিয়েছি, অভিশাপ তো লাগবেই, তাই আমি আশীর্বাদও করে গেলাম, যেদিন এই প্রভাস নদীর জল দিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুমি উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই করুণাময় গোবিন্দ তিনি কিন্তু প্রভাস নদীর এই অপরাধ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ নয় বাবা, আরও কারণ আছে, সেটা আমরা চলে যাব একটু মহাভারতে। মা, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর কুন্তী পিসিমা মনের আনন্দে সন্তান রাজা হয়েছে, খুশি মনে আছে। ঠিক সেই সময় করুণাময় গোবিন্দ তিনি রথের উপরে উঠে বসলেন। পিসিমা, 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 তোমার কাছে আজ আমার 2টি কথা বলার আছে। পিসিমা, আজ আমাকে তুমি বিদায় দাও, আমি চলে যাই, আর যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। আজকের আনন্দের মুহূর্তে তুমি যা চাইবে আমি তাই দেব। আহা, কুন্তী পিসিমা মনে মনে ভাবছেন, বাবা, যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে ফিরে যেত, যাওয়ার সময় বলতো আমি আসি। আসি কথার অর্থ কি আমরা সবাই জানি, আবার আসবে ফিরে। যাই কথাটা বললে অনেকে দেখবেন বলে, গুরুজনরা বল আসি, যাই বলতে নেই, বলে না মা। তো যেই না বলেছে, তখনই কুন্তী পিসিমার বোঝা হয়ে গেছে যে কৃষ্ণ আজ যখন যাই কথাটা বলল, সে আর ফিরে আসবে না। পিসিমা, যা বর চাইবে আজ আমি তোমাকে সেই বর দিয়ে যাব, বলো তুমি কি চাও। কুন্তী পিসিমা মনে মনে বলছে, কৃষ্ণ তুমি বর দেবে, বেশ। কৃষ্ণ বলো, পিসিমা, এতদিন তুমি আমার কাছ থেকে ঘরে ফেরার সময় আমাকে বলেছো যে পিসিমা আমি আসি, কিন্তু আজ হঠাৎ তুমি যাই কথাটা বললে, আমি জানি তুমি কেন এই কথাটা বললে। তবে কৃষ্ণ, তুমি যদি চলে যাও, তোমাকে ধরে রাখার ক্ষমতা কি আর আমার আছে বলো। তবে হ্যাঁ, তুমি যদি যেতেই চাও যাও, আর যদি বর দেবে কথা দাও, আজ আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে তো পিসিমা। হ্যাঁ,
তুমি যা চাইবে তাই দেব কৃষ্ণ, তবে দাও। এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, হরি বল যন্ত্রণা ছিল, তাই তুমি আমার কাছে ছিলে, আমার 5 পুত্রের সাথে বন্ধুর মতো ছিলে। হরি বল হরি বল। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, সুখের অন্ত নেই, আমার সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে। আজকের দিনে আমি যা চাইব তোমাকে তাই দিতে হবে। বলো কৃষ্ণ, দেবে তুমি? 3 সত্য করো। সীমা, দেব দেব দেব, দাও কৃষ্ণ। আর যে কদিন এই ধরাতে বেঁচে থাকবো, হরি বল হরি বল। জানি না আর কতদিন আছি এই ধরায়। যে কদিন আর বেঁচে আছি, তোমার কাছে শুধু এটাই চাওয়া, আর যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, আর যত বেদনা আছে, পুরোটাই তুমি আমায় দিয়ে যাও। সবটুকু আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা, এত কষ্ট পেয়েও তোমার কি স্বাদ মেটেনি মা? মা, তুমি আবার কেন দুঃখ চাইছো? সবেমাত্র দাদা রাজা হলো, সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার দুঃখ চাইছো কেন? ভীম, দুঃখ ছিল বলে কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। দেখ, ওই সোনার সিংহাসনে পেয়েছে বলে কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে বাবা। যে কৃষ্ণ সকল দুঃখের সাথে ছিল, আজ সে যদি চলেই যায়, এই সোনার সিংহাসন আমার কি বা প্রয়োজন? যে সিংহাসনে পেলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। আয়, নেমে আয় যুধিষ্ঠির। যে সিংহাসনে বসলে কৃষ্ণ চলে যায়, সে সিংহাসনে আমরা চাই না। যে কদিন আর বেঁচে থাকবো, বনে বনে কাটাবো, হাজার দুঃখ নিয়ে বনেই কাটাবো, কিন্তু কৃষ্ণ ছাড়া সুখ চাই না। হরি বল। আহা, এত জীবনে কষ্ট পেয়েছে মা, তারপরেও দুঃখ চাইছে। একবার চিন্তা করুন। কিন্তু আমরা তো সর্বদাই সুখই কামনা করি, আমরা তো দুঃখ চাই না। দুঃখ হলে কাঁদি, দুঃখ হলে কষ্ট পাই, প্রভুর কাছে জানাই, কেন তুমি এত দুঃখ দিচ্ছ? কিন্তু আজ কুন্তী পিসিমা হাজার দুঃখ পেয়েও বললেন, সিংহাসন থেকে নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। ভগবান কৃষ্ণ ভক্তি দেখে, ভালোবাসা দেখে, তার প্রতি পিসিমার এতটা প্রেম দেখে রথ থেকে নেমে কুন্তী পিসিমার কাছে এসে বললেন, পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। কথা দিচ্ছি পিসিমা, যখনই স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। ভগবান সবকিছু সইতে পারেন বাবা, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। হরি বল হরি বল। মা কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে গোবিন্দ আমার রথে উঠে চলে যাচ্ছে। কিছুটা পথে যাবার পর আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব, 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 একটু দাঁড়াও, একটা বার আমার পানে চেয়ে দেখো। হরি বল হরি বল। দেখো মাধব, আমি কে চিনতে পারছো তুমি? ভালো করে চেয়ে দেখো। আমি সেই মা, 1 নয় 2 নয়, শতপুত্র হারা জননী। আমি মাতা গান্ধারী, অভাগিনী, সন্তান হারা জননী আমি। চিনতে পারছো তুমি? মাধব, এ তুমি কি করলে? হরি বল। বংশে বাতি দেওয়ার একটা দীপও বাঁচিয়ে রাখলে না। এ তুমি কি করলে মাধব? তুমি আমার সন্তানকে প্রাণে মেরেছো। তুমি না চাইলেই যুদ্ধ হতো না। তুমি করেছো, তুমি সকলকে মেরেছো।
আমি আজ তোমায় অভিশাপ দিলাম, যেমন তুমি কুরুবংশ ধ্বংস করেছ, তেমন তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপ বেঁচে থাকবে না, তোমারও মৃত্যু হবে। নিম্ন বৃক্ষের ডালে তুমি বসে থাকবে, মাছরাঙা পাখি ভেবে ব্যাদের হাতে তোমার মৃত্যু হবে। সকলে অবাক হয়ে মাতা গান্ধারীর কাছে গিয়ে জড়িয়ে ধরে মাকে বলছে, মা তুমি অভিশাপ ফিরিয়ে নাও। কাকে অভিশাপ দিচ্ছ তুমি? ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে বললেন, শান্ত হও তোমরা, কেউ কিছু বলো না গো। দেখো, সে তো অপরাধ করেনি, ভুল কিছু বলেনি। কুরুক্ষেত্রের যুদ্ধে সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন যে সকল মায়েরা আমাকে অভিশাপ দেবে, সেই অভিশাপও আমি মাথায় তুলে নেব। জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাগুলো আমি পেতে চাই। তাই হবে মা, তোমার কথাই রক্ষা হবে, তোমার বাক্যই সত্য হবে। তাই বাবা, সেই মাতা গান্ধারীর অভিশাপ ছিল গোবিন্দের মাথায়। এবং শুধু তাই নয় বাবা, এই 56 কোটি যদুবংশ দেখতে দেখতে যখন তারা যৌবন বয়স, এতটাই দুরন্ত, এতটাই উদ্ধত হলো, তারা গুরুজনকে সম্মান করে না। এখনো অবস্থাতে এই 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান, তাদের মধ্যে একটি সন্তান ছিল মেয়েদের মতো দেখতে। তার পেটের উপরে একটা কড়া বেঁধে সুন্দর করে কাপড় পরিয়ে জঙ্গলে যে সকল মুনি ঋষিরা ধ্যান তপস্যায় রত থাকে, তাদের কাছে নিয়ে গিয়ে তারা ব্যঙ্গস্বরূপ জিজ্ঞাসা করছে, এই যে ও মুনি ঋষি, তোমরা সারা জীবন ধরে যুগ যুগ ধরে সাধনা করছো, তোমরা দেখে বলে দিতে পারবে যে এর পেটে কে আছে, কে জন্ম নেবে, ছেলে না মেয়ে? এখন মুনি ঋষিরা বলে উঠলেন, বালক, এমনভাবে সামনে এসে বিরক্ত করো না, তোমরা ঘরে চলে যাও। কিন্তু কোনো কথাই শুনছে না। কেন যাব? যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এর গর্ভে কে আছে? কিছুতেই শুনছে না, বারবার বিরক্ত করছে। তখন মুনি ঋষি বলে উঠলেন, তবে শোন বালক, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তাকে দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। বলার কিছুদিনের মধ্যেই সেই যে কড়াটা পেটে বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। এবার সেই ফালটা নিয়ে কি করবে? চলে গেল গোবিন্দের কাছে। গোবিন্দ ফালটা দেখেই চিনতে পারলেন, সব কথা মনে পড়ে গেল। ভগবান বললেন, বালক, তোমরা এক কাজ করো, ফালটা নিয়ে গিয়ে প্রভাস নদীর তীরে যদি পাথর থাকে, পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সমস্ত বালকরা ছুটে গিয়ে প্রভাস নদীর তীরে গিয়ে সেই পাথরটা ঘষতে ঘষতে, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে মা। আর ফেনাগুলো সব নদীর ধার দিয়ে যাচ্ছে, আর নদীর ধার দিয়ে দিয়ে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, সেটাকে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেটা পেয়েছে কে? এক মাছ, যার নাম রাঘব বোয়াল। রাঘব বোয়াল সেই ফালটাকে গিলে খেয়েছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে মা জালের মধ্যে সেই রাঘব বোয়াল মাছটাকে ধরেছে। ধরে ঘরে এসে কর্তন করা মাত্রই সেই ফালটা পেটের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসেছে। এখন ধীবরেরা আর কি করবে সেই ফাল দিয়ে? তারা কি করেছে? ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেই যে ছোট ফালটা কুড়িয়ে পেয়েছে কে? জরা নামের এক ব্যাধ। হরিবল হরিবল। দেখুন বাবা, সব কিছু কিন্তু পরপর হয়ে আসছে। হ্যাঁ, সব কিছু বাবা ভগবানেরই কল্পনা, তারই সবই সৃষ্টি। কি করেছে না, ওই যে ফালটা জরা নামের ব্যাগ তার তীরের আগায় বেঁধে রেখেছে। কেন না, পাখি ধরতে আরো ভালো হবে। এই জরা নামের ব্যাগটিকে, ইনি হচ্ছেন বালিপুত্র অঙ্গদ। প্রভু রামচন্দ্রকে মা সীতার উদ্ধারের জন্য যেভাবে সহযোগিতা করেছিল অঙ্গদ, প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আজকে আমার কাছে বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিল, হে করুণাময়, জানি না আমার পিতাকে কে প্রাণে মেরেছে, বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে। তাই আমি চাই যে আমার পিতাকে পিছন থেকে তীর ভেদ করে মেরেছে, আমিও যেন তাকে তীর ভেদ করে
প্রাণে মারতে পারিনি। তাই গৌর হরি বল। হরি বল। তিনি কিন্তু জানতেন না যে ঘটনাটা প্রভুই করেছিলেন, কিন্তু আজ যেই চেয়ে বসলেন ভগবান বললেন তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই ব্যাধই কিন্তু বাবা জরা, এই অঙ্গদ সেই হয়েছে এই দাপর যুগে জরা নামের ব্যাধ। সে ওই ফালটা রেখেছে, আর ওই ফালটা দিয়েই কিন্তু কি হবে না, প্রভাসের যজ্ঞ সমাপ্ত হওয়ার পর গোবিন্দ নিম্ন গাছের ডালে থাকবেন, আর নিম্ন বৃক্ষের ডালে তার চরণটা দুলবে, আর সেই ব্যাধ পাখি ভেবে যখনই তীর ভেদ করবে ভগবান ভূমিতে পতিত হবে। আর 56 কোটি যদুবংশ কিভাবে ধ্বংস হবে? প্রভাস নদীর তীরে তাদের মধ্যে প্রথমে হবে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। এবার লাঠি কোথায় পাবে? ওই যে নলখাগড়ার গাছগুলো আছে, সেটাকে তুলবে, আর যাকে মারবে সেই সেখানে ত্যাগ করবে প্রাণ। এইভাবে সব কিছু গুছিয়ে প্রভু আমার করুণাময় গোবিন্দ তিনি বৃন্দাবন থেকে চলে গেলেন দ্বারকায়, রাজা হয়ে বসে রইলেন। আহা, কিন্তু যখন গোবিন্দ চলে গেলেন বৃন্দাবন ছেড়ে, বৃন্দাবনের কি অবস্থা! কৃষ্ণহারা হয়ে বিরোহিনী রাধারানী আমার, আজ ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। কত সুন্দরভাবে একটা পদ আমরা শ্রবণ করব মা। পদের মধ্যে দিয়ে আমরা জানবো রাধারানী দেখুন কিভাবে গোবিন্দকে ভালোবাসতেন, এবং কিভাবে রাধারানী গোবিন্দের চিত্র অঙ্কন করছেন, মানে ছবি আঁকছেন। একটা পদ আমরা শ্রবণ করব মা, বৃন্দাবনের রাধারানীর কি অবস্থা। একটু মন দেবেন, প্রত্যেকটা কথা শুনবেন। কি বলছেন মহাজন? আজ আমার রাধারানী আজ বৃন্দাবনে, আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর চোখের জলে সুন্দর করে মৃত্তিকা মানে মাটি ভেজাচ্ছে। চোখের জলে মাটি ভিজিয়ে তার উপরে গোবিন্দের ছবি আঁকছে। কিভাবে আঁকছে সেটা আমাদের শুনতে হবে। কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলে হরি বল। ওই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহায়ে তার শনে কথা। ওই না মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বলে একবার বধো কথা বলো, একবার বধূ কথা বলো। ফিরে আসো কিবা নাই বায়াস, শুধু একবার বধু কথা বলো। ফিরে আসো দিবা তুমি নাই বায়াস, একবার মধু কথা বলো। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহায় আর শনে কথা। ওই না মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বাবা, এখানে কেউ আছে যারা ভালো ছবি আঁকতে পারে? কে আছে একটু হাত তুলুন। কই দেখি কে আছেন ভালো চিত্র অঙ্কন করেন? আছে কেউ? আছে? ওমা, ভালো ছবি আঁকতে পারেন এমন কেউ আছেন এখানে? নেই? এদিকে আছে? পারিস চিত্র অঙ্কন করতে পারিস? ছবি আঁকে বলছি। তোরা ছবি আঁকিস? আঁকিস না? আচ্ছা ঠিক আছে। দেখুন, যারা চিত্র অঙ্কন করেন, যদি মানুষের ছবি আঁকতে হয়, হয় চরণ থেকে শুরু করতে হয়, না হলে মস্তক থেকে শুরু করতে হয়। এটা হচ্ছে ছবি আঁকার নিয়ম। হ্যাঁ, তো বাবা আজ আমার রাধারানী চিত্র অঙ্কন করছে। মা কেমন ভাবে আঁকছে শুনুন। কোথা থেকে আঁকছে? কোমর থেকে। আঁকিয়া সে কটি পরাই ঘটি, কত না যতন করি। ওই না আঁকিয়া সে কুটি পরাইয়া ধুটি,
কত না যতন করি। যদি মন দিয়ে পদ শোনা যায়, পদের প্রত্যেকটা শব্দ যদি মন দিয়ে শোনা যায় মা, ব্যাখ্যা করা লাগে না, পুরো বুঝতে পারবেন। আর কি এঁকেছে? নাভি সরোবর আকিল তারে পার, কত না যতন করে। নাভি সরোবরে দেখো আকিল তার পর কত না যতন করে। এখন পাশে আছে কারা? সখীগণ। তারা বলে উঠলেন, রাধে আয় রায়, হে করছিসটা কি রে? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? আরে কি আঁকা ছিরি দেখো, গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি নাকি রে? এইভাবে কেউ ছবি আঁকে? হয় চরণ থেকে, না হলে মস্তক থেকে, মাঝখান থেকে কেউ ছবি আঁকে? এ কি করছিস তুই? হ্যাঁ রে রায়, কি হয়েছে বল দেখি তোর? তোর কি কিছু আর স্মরণে নেই? কি রে এমন ভাবে আছিস কেন? কি হয়েছে বলবি? শ্রীমতী রাধারানী বলেছেন, সখী রে না না আমি অঙ্কন ভুলি নাই। ও ভুলিসনি? তাহলে এইভাবে আঁকছিস কেন? চরণ থেকে তো শুরু করতে পারতিস, কোমর থেকে কেন আঁকছিস? ওরে ললিতা রে, যদি আমি চরণ আঁকি, কেন আঁকিনি জানিস? শোন তাহলে। যদি চরণ আঁকি বা যদি মস্তক আঁকি, সবার আগে যদি বদন আঁকি, ওই যে জোড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে, আর আমি অঙ্কন করিতে পারবো না। আর যদি চরণ আঁকি, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ সে যে আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি চলে যায়, বলে ললিতায় রে বিশাখা, আমি কি নিয়ে হে ব্রজে রইব? আমি কি নিয়ে এই বোঝে রইব? চরণ দিলে যদি আমার বধূ চলে যায়, সখী কি নিয়ে আমি ব্রজে রইব? চরণ দিলে যদি বধূ চলে যায় গো, বল কি হরিব। ব্রজে রইব? তাই তো আমি চরণ আঁকি নাই। সখীরা বলে উঠলে, রাধে রাধে, তোর মতো ভজনে জগতে কে বা জানে বল? রাধে তারপরে কি আঁকবি রে? বাবা নাভি পর্যন্ত আঁকা হলো, এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি, বাঁশিটি দিল সেই কারে। দেখো বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। কণ্ঠ কুম্ভ কেবা অনুপম শোভা আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তারে পরে পরে। ওমা কণ্ঠ পর্যন্ত আঁকা হলো, বাকি আছে কি আর গোবিন্দের? বদনটা। হ্যাঁ, যেই না মাটির ওপরে সুন্দর করে বদন এঁকেছে, আঁকা মাত্রই রাধারানী আর নিজেকে স্থির রাখতে পারলেন না, ছুটে গিয়ে সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। মা বদনটা রেখে মাটির উপরে বদন এঁকেছে, তার উপরে নিজের বদন রেখেছে। রেখে কি করছে? মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া
কহায়ে তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। এত সুন্দর পদটা যে সব মহাজন লিখেছেন, তিনি কি বলছেন? আহা কহে যদুনা ওহে প্রাণনা, দেখো গো রাধার ব্যথা। আরে কহে জগন্নাথ ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো। হরিবল হরিবল। দেখে যাও গো আমাদের রাধা রানী ও সে কেমন আছে, একবার সে দেখে যাও গো। কহে যদুনা ওই নয় ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। হরিবল হরিবল। কহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। মা এহনো অবস্থা বৃন্দাবনে, সখাগণ বনে যায় না, মাতা যশোমতী অচৈতন্য হয়ে পড়ে আছে। এহনো দূর অবস্থা বৃন্দাবনে, শোকের ছাওয়ায় অন্ধকার হয়ে আছে। আর এদিকে কি হলো না, দেবর্ষি নারদ হঠাৎ মনে মনে চিন্তা করছে, তাই তো বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, যাই একটু সাধু সঙ্গ করে আসি। তা দেবর্ষি নারদ যাচ্ছে সাধু সঙ্গ করতে, কোথায়? বৃন্দাবনে। মহাজন বলছে, দেখো বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, ধীর নন্দনয়াজি চিন্তা মনে ও মনে। নারদ চলে যা, নারদ চলে যা। ওই দেখো বৃন্দাবনের পথে নারদ চলে যায়, যাই গো হে 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 হে। আহা বৃধির নন্দনয়াজি চিন্তা মনে মনে। কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথার হো কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। ওই না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি চারি পানে চা। এত চিন্ত দেবী ঋষি চারি পানে আহা চায়। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। দেখিতে